আর বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বড় বড় সরপুঁটি মাছের ঝাল। এখানে আমি এই যে সরপুঁটি মাছগুলো 2 পিস করে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মেখে নেব। আর এখানে আমি আদা বাটা, জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা পরিমাণ মতো নুন হলুদ তরকারির জন্য নিয়ে নিয়েছি। আমার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। এই যে কড়াই আমি তেল দিয়ে দিলাম আর মাছও নুন হলুদ দিয়ে নিয়েছি। এবার আমি মাখিয়ে নেব। এই যে নুন হলুদ মাখানো হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার এই বাটা মশলাগুলো সব দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো। ফুটতে ফুটতে আমি এখানে গোটা গরম মশলাটা বেটে নেব। এই যে তরকারি আমার হয়ে গেছে। এবার বাটা গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলে তরকারি আমার পুরো রেডি। এই যে দেখো বন্ধুরা, মাছের ঝাল আমার পুরো রেডি।